তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। সুন্নাহ ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির 11তম পর্বে আপনাদেরকে স্বাগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে খরচ করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন একটি ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবার নয়। তো আলহামদুলিল্লাহ, আমরা এমন একটি ইবাদতে নিজেদেরকে অংশীদার করতে পেরেছি যে ইবাদতটি ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কোরআন শিক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। তো আলহামদুলিল্লাহ, বিগত ক্লাসগুলোতে আমরা আরবি হরফ শিখেছি এবং যুক্ত হরফ শিখেছি, পাশাপাশি আমরা শিখেছি জবর, জের, পেশ। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিগত ক্লাসে আমরা কি শিখেছি। আমরা শিখেছিলাম যে জবর, জের, পেশ। আমরা প্রত্যেকটি হরফ এই জবর, জের, পেশ দিয়ে আমরা অনুশীলন করেছি। আজকের আমাদের নতুন পাঠ, সেটা হলো তানবিন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশ। তানবিনটি আসলে বাংলা আমরা যেভাবে দন্ত ন উচ্চারণ করি, অন্য শব্দের সাথে কানেক্টেড করে সেভাবে উচ্চারণ হবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে ইনশাআল্লাহ প্রত্যেকটি হরফ, আরবি 29টি হরফ তানবিন দিয়ে আমরা শিখব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন এবং আমার সাথে বলুন। হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, আন ইন। হামজা দুই পেশ উন, আন ইন উন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি উচ্চারণের শেষে দন্ত ন উচ্চারিত হচ্ছে, আন ইন উন। জি, পরবর্তী হরফ বা দুই জবর বান, বা দুই জের বিন, ব্যান বিন। বা দুই পেশ বুন, ব্যান বিন বুন। আমরা বানান ছাড়া এই দুটি হরফ একবার বলি, অ্যান ইন উন, ব্যান বিন বুন। আরবি হরফগুলো তানবিন সহকারে কীভাবে লিখবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্ক্রিনে কীভাবে হরফগুলো তো আমরা লেখা শিখেছি, কিন্তু আপনি তানবিন সহকারে হরফগুলো কীভাবে লিখবেন স্ক্রিনে লেখা হচ্ছে অ্যান ইন উন, ব্যান বিন বুন। পরবর্তী হরফ তা সা। আমরা দুইটি হরফ শিখব তানবিন সহকারে। আমার সাথে বলুন, তা দুই জবর তেন, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তেন তিন তুন। সা দুই জবর সেন, সা দুই জের সিন, সেন সিন। সা দুই পেশ সুন, সেন সিন সুন। আমরা এই দুটি হরফ বানান ছাড়া একবার বলি, তেন তিন তুন, সেন সিন সুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটি হরফের উচ্চারণ বাংলা উচ্চারণ সহকারে আমরা দিয়ে দিয়েছি, যাতে করে আপনারা বই দেখে আপনারা যেন পড়তে পারেন। এখন আমরা তা এবং সা তানবিন সহকারে কীভাবে লিখবেন স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে লেখা হচ্ছে তেন তিন তুন, সেন সিন সুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরবর্তী দুইটি হরফ আসছে। হরফ দুটির নাম হলো জিম হা। জিম হা। পূর্বের হরফের মতোই আমরা তানবিন দিয়ে পড়ব। আমার সাথে বলুন, জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জ্যান জিন। জিম দুই পেশ জুন, জ্যান জিন জুন। হা দুই জবর হান, হা দুই জের হিন, হান হিন। হা দুই পেশ হুন, হান হিন হুন। আমরা এই দুটি হরফ বানান ছাড়া একবার বলি, জ্যান জিন জুন, হান হিন হুন। আমরা এখন ইনশাআল্লাহ দুইটি হরফ কীভাবে লিখতে হয় তানবিন সহকারে স্ক্রিনে দেখব। স্ক্রিনে লেখা হচ্ছে জ্যান জিন জুন। আমরা এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হলো দুই জবর যখন আসবে অবশ্যই হরফের সাথে একটা আলিফ লিখতে হবে, আলিফ জয়েন করতে হবে। কিন্তু দুই জের এবং দুই পেশের সময় ওয়াও অথবা ইয়া সম্পৃক্ত হবে না, কিন্তু আলিফের সময় অবশ্যই যখন আমরা দুই জবর দিয়ে লিখব অবশ্যই একটা আলিফ
সম্পৃক্ত করতে হবে। পরবর্তী দুটি হরফ আপনারা দেখতে পাচ্ছেন, খ এবং ইয়া। আপনারা আমার সাথে বলুন, খ দুই জবর খন, খ দুই জের খিন, খন খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়ান ইন, ইয়া দুই পেশ ইউন, ইয়ান ইন ইউন। আমরা এই দুটি হরফ বানান ছাড়া একবার বলি, খন খিন খুন, ইয়ান ইন ইউন। আমরা এখন এই দুটি হরফ কিভাবে তানবিন সহকারে লিখতে হবে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। খন খিন খুন, ইয়ান ইন ইউন। আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি 8টি হরফ শেষ করে ফেলেছি। এখন আমরা পরবর্তী হরফ দুইটি হরফ শিখব, দাল দাল, দাল দাল। সকলে আমার সাথে বলুন, দাল দুই জবর দেন, দাল দুই জের দিন, দেন দিন, দাল দুই পেশ দুন, দেন দিন দুন। পরবর্তী হরফ দাল, দাল দুই জবর দেন, দাল দুই জের দিন, দেন দিন, দাল দুই পেশ দুন, দেন দিন দুন। আমরা এই দুটি হরফ একবার বানান ছাড়া বলি, দেন দিন দুন, দেন দিন দুন। আমরা এখন এই দুটি হরফ কিভাবে তানবিন সহকারে লিখতে হবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। লেখা হচ্ছে দেন দিন দুন, দেন দিন দুন। পরবর্তী গ্রুপের আরও দুইটি হরফ র এবং জা। আমরা এই দুটি হরফও তানবিন সহকারে শিখব। আপনারা আমার সাথে বলুন, র দুই জবর রন, র দুই জের রিন, রন রিন, র দুই পেশ রুন, রন রিন রুন, জা দুই জবর জেন, জা দুই জের জিন, জেন জিন, জা দুই পেশ জুন, জেন জিন জুন। আমরা যদি বানান ছাড়া বলতে চাই আমার সাথে বলুন আবার, রন রিন রুন, জেন জিন জুন। এখন আমরা দেখব কিভাবে এই দুটি হরফ তানবিন সহকারে লিখতে হয়। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। লেখা হচ্ছে রন রিন রুন, জেন জিন জুন। পরবর্তী গ্রুপের আরও দুটি হরফ সিন এবং শিন। এই দুটি হরফও আমরা তানবিন সহকারে শিখব। এর উচ্চারণ কী ধরনের হবে আপনারা অবশ্যই এখন শুনতে পারবেন এবং আপনারা শিখতে পারবেন। আমার সাথে বলুন, সিন দুই জবর সেন, সিন দুই জের সিন, সেন সিন, সিন দুই পেশ সুন, সেন সিন সুন, শিন দুই জবর শেন, শিন দুই জের শিন, শেন শিন, শিন দুই পেশ শুন, শেন শিন শুন। বানান ছাড়া একবার বলুন, সেন সিন সুন, শেন শিন শুন। এই দুটি হরফ কিভাবে তানবিন সহকারে লিখবেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে লেখা হচ্ছে সেন সিন সুন, শেন শিন শুন। আলহামদুলিল্লাহ, আমরা আলিফ থেকে শিন পর্যন্ত আমরা তানবিন সহকারে পড়েছি এবং মাঝখানে একটি ইয়া হরফ আমরা নিয়ে এসেছি। কারণ হলো আমরা চেয়েছি যে গ্রুপ সহকারে হরফগুলো নিয়ে আসা, যেহেতু পরবর্তী হরফগুলো গ্রুপের মিল রয়েছে, এই জন্য ইয়া যেহেতু আলাদা, ইয়াটাকে আমরা আগে নিয়ে এসেছি। এখন আমরা তানবিনের উচ্চারণ শিখেছি। যতগুলো হরফ শিখেছি আমরা এই হরফগুলোকে শব্দের মাধ্যমে আমরা বানান করে পড়তে চাই। যেহেতু আলিফ থেকে শিন পর্যন্ত পড়েছি, এখন আলিফ থেকে শিন শব্দে যে কোনো শব্দে যদি আসে সেগুলো তানবিন সহকারে কীভাবে পড়ব, উচ্চারণ করে কীভাবে পড়ব সেটা আমরা এখন শিখব। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। স্ক্রিনে অনুশীলন 11 আসছে। একটা একটা করে আমরা বানান করে পড়ব। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটি হরফে যখন আমরা উচ্চারণ করব, একটা হরফ উচ্চারণ করব এবং পিছনের হরফের সাথে আমাকে এটা সংযোগ করতে হবে। আবার আরেকটি হরফ আমরা উচ্চারণ করব, পিছনের পুরো শব্দটি আমাদেরকে একসাথে বলতে হবে। আমার সাথে আপনারা বলুন, হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল দুই জবর দেন, আবাদান,
হা জবর হা, সিন জবর সা, হাসা, নুন দুই জবর নান, হাসানান, আইন জবর আ, র জবর র, আর, ضاد দুই জবর দন, আরাদন, হা জবর হা, র জবর র, হার, জিম দুই জবর জেন, হারাজেন, হা জবর হা, র জবর র, হার, বা দুই জবর বেন, হারাবেন, কাফ জবর কা, দাল জের দি, কাদি, বা দুই জবর বেন, কাদিবেন, হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল দুই জবর দেন, হাসাদেন, সিন জবর সা, লাম জবর লা, সালা, মিম দুই জবর মান, সালামান। আমরা এই লাইনটি বানান ছাড়া একবার বলি, প্রথম থেকে আমরা ডান দিক থেকে শুরু করি। আবাদান, হাসানান, আরাদান, হারাজান, হারাবান, কাযিবান, হাসাদান, সালামান। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম লাইনটি বানান সহকারে পড়লাম। দ্বিতীয় লাইনটি আপনারা নিজেরাই বানান করে পড়বেন। নিচের লাইনটি আমরা বানান ছাড়া পড়ব, কিন্তু আমরা ভেঙে ভেঙে পড়ব। আপনারা আমার সাথে পড়ুন। কা বা কাবা দিন, কাবা দিন, স দা সদা, ক صدق তিন, صدقة بشا بشا را بشر رن بشرر ولا ولا دن ولد نفى نفى رن نفر زب زب دن زبد غض غض بن غضب قت قتر قتر। একসাথে আমার সাথে বলুন। কাবাদিন সাদাকাতিন বিশরারিন নাফারুন জাবাদুন গদাবুন কতারুন। আলহামদুলিল্লাহ, আজকের অনুশীলন পর্বের প্রথমটি আমরা শেষ করেছি। এখন আমরা দ্বিতীয়টি শুরু করব। আজকের অনুশীলনের মধ্যে তিনটি পর্ব রয়েছে। তিনটি পর্বের মধ্যে আমরা একটি অনুশীলন শেষ করেছি। এখন আমরা দ্বিতীয় পর্ব শুরু করব। এখানে আমাদেরকে কি চাওয়া হয়েছে আপনারা লক্ষ্য করুন। নিম্নোক্ত শব্দগুলোতে কাঙ্ক্ষিত হরকত এবং তানবিন বসিয়ে বানান করুন। এখানে তিনটি লাইন দেওয়া আছে। একটি হলো হরকতের চিহ্ন এবং তানবিনের চিহ্ন, দ্বিতীয় লাইনে আরবি শব্দগুলো, এবং তৃতীয় লাইনে বাংলায় তার উচ্চারণ দেওয়া আছে। তাহলে প্রথম শব্দটি বলা হয়েছে সালামান। তাহলে আমাদেরকে সিনের ওপর জবর, লামের ওপর জবর, সালা এবং মিমের উপর দুই জবর বসিয়ে দিলে সালামান, কাঙ্ক্ষিত শব্দটি তৈরি হয়ে গেল। পরবর্তী শব্দটি ওয়ালাদুন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে হরকত এবং তানবিন বসিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তী শব্দটি হলো গদাবুন। আপনারা দেখতে পাচ্ছেন হরকত এবং তানবিন বসিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী শব্দটি হলো কাবাদিন। এই শব্দটিতেও আপনার হরকত এবং তানবিন বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে অনেক সহজ। আলহামদুলিল্লাহ, আজকের অনুশীলনের তৃতীয় পর্ব। নিম্নোক্ত শব্দগুলো বানান ছাড়া উচ্চারণ করুন। আমরা এতক্ষণ বানান সহকারে শিখেছি। এখন আপনি নিজে নিজেই এগুলো বানান করে পড়বেন। আমরা একবার বলে দিচ্ছি। বিখাবারিন, সুরুরুন, খুশুবুন, রগাদান, বাতারান, লিগাদিন। আলহামদুলিল্লাহ, আজকের 11তম পর্বটি আমরা শেষ করতে পেরেছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে খুব অল্প সময় আমরা শিখতে পেরেছি। আমরা চেষ্টা করব বাসায় কমপক্ষে 20 মিনিট অনুশীলন করা, এবং আমরা যদি 20 মিনিট অনুশীলন করতে পারি তাহলে আমরা তানবিনে আমাদের কখনো ভুল হবে না। যে কোনো শব্দে তানবিন আসুক, আমরা সহজভাবে সহজ করে আমরা উচ্চারণ করতে পারবো ইনশাআল্লাহ। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। পরবর্তী পর্বতে দেখা হচ্ছে। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।